জেলখানায় যখন গেলাম বাইরে খালি হিসাব করতাম আর নিজেকে নিজে বলতাম যে মামুনুল হক প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবি গায়ে দিতা, একটা করে পাঞ্জাবি ক্যালকাটা ড্রাই ক্লিনার্স থেকে ওয়াশ করায় প্রতিদিন। কি আরামায়েশের জীবনটা কাটাইছো, এখন কেমন লাগে? তো নিজের কাছে নিজে অনুভূতি পাইতাম জেলখানায় একটা পাঞ্জাবি এক সপ্তাহ গায়ে দিতাম। কেন? চাইলেই পাঞ্জাবি আরো নেওয়াইতে পারতাম, কি করবো পাঞ্জাবি গায়ে দিয়ে। আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি জেলখানা থেকে, আমি নিজেই মনে হয় এর মধ্যে 70টা তালি দিছি। এই জন্য না যে আমার পাঞ্জাবি নাই, পাঞ্জাবি চাইলেই আমাকে বাইরে থেকে দিত। আরে পাঞ্জাবি পরে হবে কি জেলখানায়? এই যে দুঃখ কষ্টের যে অনুভূতি জেলখানার, মনে হয়েছে আমার অতীত জীবনের 49 বছরের জিন্দগির সুখের কোনো মূল্য নাই। 3 বছর জেলখানার থেকে বের হয়েছি, একদিন এখানে ভিতরের বাইরের আনন্দে মনে হয়েছে 3 বছরের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। ভাই বাস্তবতা এটাই, মানুষ যেটার বাস্তবতার সম্মুখীন হয় না, অতীতের দুঃখ এবং কষ্ট যাই থাকে তার কোনো মূল্য থাকে না। আমরা অনেকের সাথে জেলখানায় মানে সখ্যতা হয়েছে, ভালো সম্পর্ক গড়ে উঠেছে। জেলখানার দুঃখের দিনের সম্পর্ক 17 বছর 18 বছর পর্যন্ত জেলখানায় কাটায় আসছে। চিন্তা করেন, 17টা বছর একসাথে জেলখানায় লাগাতার। ওই মানুষগুলো বের হয়ে আসার 1 সপ্তাহ পরে যেয়ে দেখি 17 বছরের দুঃখ কষ্টের আর কোনো ছাপ তাদের জীবনে নেই। এখন শেখ হাসিনার জিজ্ঞেস করেন তো, কত বছর বাংলাদেশে ক্ষমতা চালাইছ, আর কেমন মজা হয়েছিল কত? আরে আখেরাত তো পরের কথা, আখেরাত তো পরের কথা। পরিস্থিতির সম্মুখীন হলে মানুষ কিভাবে অতীতের জীবনের কথা ভুলে যায়। দুনিয়ার এই নগদটা এতটাই ক্ষণস্থায়ী, এতটাই ক্ষণস্থায়ী, যেটা আসলে একটা স্বপ্নের ঘোরের মতো, স্বপ্নের মতো। একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ভাই ঘুমের মধ্যেও কিন্তু অনেক সময় মানুষ খুব আনন্দদায়ক স্বপ্ন দেখে, আবার সুখকর স্বপ্ন দেখে, আবার অনেক সময় ভীতিকর স্বপ্ন মানুষ দেখে। দেখে না ভীতিকর স্বপ্ন? এই সাপে দৌড়াইতেছে, ভয়ঙ্কর এক সাপ একটা মানুষকে দৌড়াইতেছে, আর সে প্রাণপণ সাপের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য সে দৌড়াচ্ছে। অথবা ভয়ঙ্কর কোন বাঘ তাকে দাবড়াইতেছে। এরকম নানা রকম ভীতিকর স্বপ্ন মানুষ দেখে। আর স্বপ্ন দেখে সে এরকম ভীতিকর প্রাণীর হাত থেকে, ক্ষতিকর কিছুর হাত থেকে আত্মরক্ষার জন্য সে প্রাণপণ দৌড়ে পালাচ্ছে। সারা শরীর তার ঘামে ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, চিৎকার করতে চাচ্ছে, চিৎকার তার গলা দিয়ে বের হয় না। অনেক সময় বের হয়, হঠাৎ করে যখন চিৎকার করে উঠে দেখে ঘুম ভেঙে গেছে, সারা শরীর ঘামে চপচপ করতেছে, শরীর থরথর করে কাঁপতেছে। কি হয়েছে? ঘুমাইতেছিলাম এই বিছানার মধ্যেই, সাপে দৌড়াইতেছিল। কোথায় সাপ, কোথায় বাঘ, কিছুই নাই। ঘুমের ঘোরে মানুষ ভীতি এবং শঙ্কার মধ্যে থাকে অনেক সময়। আবার অনেক সময় মানুষ স্বপ্নের মধ্যেও এরকম এক আনন্দের মধ্যে থাকে, সে একেবারে আছে এরকম আনন্দ আর উৎফুল্ল অবস্থায়, ভোগ বিলাসিতার সব কিছুর মধ্যে সে আছে, আনন্দে সে নাচতে থাকে, ভাসতে থাকে। আর সে স্বপ্নের মধ্যে মনে করতে থাকে যে আমি বিশাল এক সাম্রাজ্যের মালিক। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে যে সিরা খাতার নিচে ঘুমায় রয়েছে। তো ভাই এই যে ঘুমন্ত অবস্থায় যে একটা মানুষ এই আনন্দের স্বপ্ন দেখলো, আনন্দদায়ক স্বপ্ন দেখলো, এই আনন্দের স্থায়িত্ব কতটুকু? এই আনন্দের স্থায়িত্ব কতটুকু? আর ঘুমের মধ্যেও মানুষ অনেক সময় এরকম কষ্টদায়ক ভীতিকর স্বপ্ন দেখে, সেই ভয় এবং সেই ভীতির স্থায়িত্ব কতটুকু? আল্লাহর কসম খেয়ে বলি, যখন এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় চলে আসবে, যখন আমার এবং আপনার এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের যবনিকাপাত ঘটার সময় আসবে,
মৃত্যুদূত যখন আমার এবং আপনার সামনে হাজির হয়ে যাবে, ফেরেশতা যখন আমার সামনে, মালাকুল মাউত যখন আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিপ্রিয় যে মানুষটা, সবচেয়ে বেশি ভোগ বিলাসিতায় মত্ত যে মানুষটা, সারা জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট যাকে এক মিনিটের জন্য স্পর্শ করতে পারে নাই, সারা জীবন সে যে ভোগ বিলাসিতায় জীবন কাটিয়েছে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আর সারা জীবন এরকম রাজরানীর মতো লালিত আর পালিত হয়েছে, সম্পদের মধ্যে লালিত পালিত হয়েছে, আনন্দ আর উল্লাসের মধ্যে যে জীবন কাটিয়ে দিয়েছে, 100 বছর এমন জীবন কাটানোর পর মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে তার মনে হবে যেন সে 1 সেকেন্ডের বেশি দুনিয়াতে অবস্থানই করে। একটা মানুষ এটাই অনুভব করবে জীবনের প্রান্তিকালে গিয়ে, জীবনের প্রান্তিকালে গিয়ে। এটাই বাস্তবতা। এবং এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমার এবং আপনার প্রত্যেকটা মানুষেরই হবে, প্রত্যেকটা মানুষেরই হবে যে আমি যেন একটু ঘুমাইছিলাম আর ঘুমের মধ্যে মনে হয় একটা স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল, এখন তো আমাকে জাগ্রত বাস্তব জীবনের মুখোমুখি হতে হবে। মৃত্যুর সময় আমার কাছে দুনিয়ার জীবনটাকে জাস্ট শুধুমাত্র একটা স্বপ্নের মতোই মনে হবে। মোহতারাম হাজিরিন, একটা কথা খুব মূল্যবান, যে একটা মানুষ, এটা একটা হাদিস, যে একটা মানুষ সারা জীবন সে দুঃখ কষ্টে কাটিয়েছে, সুখ কি জিনিস দেখে নাই। আছে না অনেক মানুষ চরম দুঃখী, একেবারে জন্ম নিয়েছে অভাব অনটনে, জন্মের সময় দেখে বাপ নাই, এতিম হিসেবে জন্ম নিছে, মানুষের কাছ থেকে নানা ধরনের উপেক্ষা আর অবহেলার মধ্যে দিয়ে তার জীবন কাটছে। সারা জীবনে কোনোদিন একদিনে 2 বেলা 2 মুঠো ভাত আরাম আয়েসে খেতে পারে নাই। এইরকম একটা কষ্টের জীবন একটা মানুষ যদি 100 বছর লিভ করে, 100 বছর যদি একটা মানুষ এরকম কষ্টের জীবন যাপন করে, এই সব কষ্ট করার পর আখিরাতের শান্তি ভোগ করতে হবে না, আখিরাতের শান্তির মুখোমুখি এক মুহূর্তের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে গোটা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা সে ভুলে যাবে। আর তাকে যদি জিজ্ঞাসা করা হয় জান্নাত এবং আখিরাতের এক মুহূর্তের সুখ এবং শান্তি দেখার পর যে তুমি কি কোনোদিন দুঃখ কষ্টে ছিলা, সে আল্লাহর নামের 1000 বার শপথ করে বলবে যে দুঃখ কি জিনিস আমি জানি না। অথচ তার 100 বছর জীবন কেটেছে চরম দুঃখে। ঠিক তার বিপরীত, যেই লোকটার জীবন কেটেছে সোনার চামচ মুখে নিয়ে, ভোগ বিলাসিতা আর আরাম আয়েশ আনন্দ উল্লাসের মধ্যে তার 100 বছর জীবন কেটেছে, আখিরাতের শাস্তির মুখোমুখি হয়েছে মাত্র, এখনো শাস্তিতে পতিত হয় নাই। আখিরাতের শাস্তির মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গে তার অনুভূতি হবে এই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনোদিন সুখ কি জিনিস, সুখ শান্তি করেছো, আনন্দ উল্লাস করেছো, সে বলবে কি বলেন ভাই, আনন্দ উল্লাস করা তো দূরের কথা, সুখ কি জিনিস সেটা দুনিয়াতে কোনোদিন আমি ভোগ করে দেখি নাই। আখিরাতের সুখ এবং এক মুহূর্তের আখিরাতের সুখ আর অশান্তি, আখিরাতের দুঃখ কষ্ট আর আখিরাতের সুখ শান্তির সামনে এক মুহূর্তের, পরকালের এক মুহূর্তের দুঃখ কষ্ট আর পরকালের এক মুহূর্তের সুখ এবং শান্তির সামনে দুনিয়ার 100 বছরের দুঃখ কষ্ট এবং সুখ শান্তি মানুষ মুহূর্তের মধ্যেই ভুলে যায়। আর ভাই এটা দুনিয়া, পরকাল তো পরকাল। দুনিয়াতেও দীর্ঘ একটা সময় মানুষ কষ্ট করার পর যখনই একটু সুখের মধ্যে পড়ে তখন আর দুঃখ কষ্টের অনুভূতি মানুষের মধ্যে থাকে না। আর দুনিয়ার জীবনেও দীর্ঘদিন সুখ শান্তি করার পর যখন একটু কষ্টের মধ্যে মানুষ পড়ে যায় তখন আর অতীতের ওই সুখ শান্তির এক কানাকড়ি পরিমাণ মূল্য থাকে না।